পদত্যাগ করছেন প্রধান বিচারপতি। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তবে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার 10ই আগস্ট অর্থাৎ আজ দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশন অফিসার শফিকুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বেলা 11টায় হাইকোর্ট চত্বরের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দুপুর 1টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। শিক্ষার্থীদের আলটিমেটাম সিদ্ধান্ত জানালেন এই বিচারপতি, অর্থাৎ যে হাসনাত আবদুল্লাহ যে আলটিমেটাম দিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে কোর্ট এলাকা মানে একদম ছাত্রদের দখলে চলে গেছিল। তো এমত অবস্থায় তিনি বাধ্য হয়েছেন। তিনি বলেন দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ না করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। আমরা প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করব। দলবাজ বিচারপতিদের সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদের মূল উৎপাটন করা হবে। এদিকে প্রধান বিচারপতি সহ অন্যান্যদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট অঙ্গনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢল নেমেছে। বেলা 11টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে এই হাইকোর্টে আসা শুরু করেছে। এর আগে সকাল 10:20 থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে শতাধিক আইনজীবীও অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের মূল ভবন সহ আপিল বিভাগের এলাকা প্রদক্ষিণ করেন। মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের নেতা অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার সহ আরও অনেকে। তো দেখুন, হয়তোবা আপনারা বা আমরা ভেবেছিলাম যে ছাত্ররা বোধহয় এখানেই শেষ করে দিয়েছে, শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, তো এখন বোধহয় মোটামুটি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু না, ছাত্ররা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের কথা হলো যে একদম 100% তারা দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাচ্ছে। অর্থাৎ আইনের লোক থাকবে নিরপেক্ষ, তারা কেন সরকারের পক্ষ নিয়ে কাজ করবে? তো এই যে এই জিনিসগুলো তারা সম্পূর্ণ চাচ্ছে যে আমরা প্রত্যেকটা মানে যারা এ ধরনের আছে বা অতীতে এ ধরনের কাজ করেছে তাদের প্রত্যেকেরই পদত্যাগে বাধ্য করা হবে এবং একটি সুন্দর বাংলাদেশের বিনির্মাণে তারা কাজ করে যাচ্ছে। এবং ইতিমধ্যে দেখছেন যে আমাদের বাংলাদেশের রাস্তার ট্রাফিকের কাজ করছে এই ছাত্ররা। তার মানে ছাত্ররা চাইলে যে একটা দেশের সব কিছু চেঞ্জ করে একটি সুন্দর পরিবেশে আনতে পারে তা কিন্তু বলাই বাহুল্য। যেমন ঢাকাতে যারা আছেন তারা ইতিমধ্যে দেখছেন যে ঢাকার রাস্তার পরিবেশ বা ভবনে বা রাস্তার পাশে সুন্দর সুন্দর ছবি অঙ্কন করা, মুক্তিযুদ্ধের চেতনা বা আমাদের যে ভাষা আন্দোলনের শহীদদের চেতনা, মানে সব ওভারঅল খুব সুন্দরভাবে মানে পজিটিভলি তারা কিন্তু সব ক্রিয়েট করতেছে। তো হয়তোবা বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটি সুন্দর দেশ হিসেবে মানে আরও সুন্দর দেশ হিসেবে রূপান্তরিত হতে যাচ্ছে, সেই প্রত্যাশায় যে পর্যন্ত সবাই ভালো থাকবেন।